হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মাটন কারি রেসিপি। এখানে প্রায় 6 কেজির মতো মাটন আছে। তো প্রথমবার আমি 6 কেজি মাটন রান্না করছি। তো এটা রান্নাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ আমার মামাতো ছেলের বিয়ে ছিল, তো আমি সেই বিয়েতে গেছিলাম। তো সেখানে তারপরের দিন কিন্তু রান্না বান্না হচ্ছিল। তো এখানে মাটন রান্নার দায়িত্বটা কিন্তু আমাকেই দেওয়া হয়েছে। তো আমিও একদম ঝটপট লেগে পড়েছি মাটন রান্না করতে। তো কিভাবে আমি রান্নাটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে সবগুলো উপকরণ দিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আদা রসুনের বাটা, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, তারপরে এখানে দিয়েছি আমি তেল। ঠিক আছে, সবগুলো উপকরণ দেওয়ার পরে নাড়াচাড়া করে জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তো দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আর এই যে জলটা আছে, এই জলটাকেও আমাদেরকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। ঠিক আছে, এভাবে আমি অনবরত গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি আর এইভাবে নাড়াচাড়া করতে থাকি। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখবেন পেঁয়াজটাও কিন্তু অনেকটাই গলে যাবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যতটুকু জল আছে এটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেলে পুরোপুরি মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু রান্নাটা আমাদেরকে করে নিতে হবে। আমি সবগুলোই প্রথমে কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, প্রথমের ভিডিওটা আমার কিন্তু কেটে গেছে। ঠিক আছে, তো আমি যতটুকু পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আমি একটা কথা বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু আমি ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর কালারের জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। ঠিক আছে, আর দেখুন এদিকে জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংসর থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখানে কিন্তু আমাদেরকে ভালো করে আবারও 10 মিনিটের মতো এরকম করেই কষিয়ে নিতে হবে। তো এখানে দেখুন অনেকটা মাংস আছে, সেজন্য এখানে আমি কষা কষা বানাবো না, একটু ঝোল করব। ঠিক আছে, এরপরে আমি এখানে গরম জল ব্যবহার করলাম। দেখুন মাংসটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। তো জলটাকে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে আর লাস্টে আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে জলটা পুরোপুরি ফুটিয়ে নিতে হবে। যখন টকবক করে ফুটবে তখন দেখবেন মাংসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।